রাজ্যের যে আচরণ বাঙালি? দেখুন, আসামে দেখতে পাচ্ছেন তো, বাংলাভাষী মানুষ তাকে হেনস্থা করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, কোর্টের নির্দেশে মানুষকে ফিরতে হচ্ছে। ভাবা যায়, বাংলায় থাকে মানুষ, আসাম তাদের নোটিশ পাঠাতে শুরু করেছে। ছত্তিশগড়ে, দিল্লিতে নানান রকম ভাবে বাংলাভাষী মানুষের উপরে অত্যাচার হচ্ছে। বিশেষ করে যদি মানুষটা গরিব মানুষ হয়, তাহলে বাংলাভাষী গরিব মানুষ, দলিত, তাদের বিরুদ্ধে আক্রমণ। ছত্তিশগড়ে আক্রান্ত যারা, তাদের কারুর টাইটেল দাস, কারুর টাইটেল সাহা, কারুর টাইটেল কুন্ডু, এরকমটা নয়। এটা শুধু ধর্মের একটা বিভাজন। নানান ভাবে বাংলার মানুষকে বিপর্যস্ত করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। বিজেপির এই ফরমান আমরা মানি না। এসআইআর হতে চলেছে রাজ্যে আগস্টে, গতকাল এসআইআর সাধারণভাবে রিভিশন হওয়াই উচিত। মৃত মানুষের নাম বাদ যেতে হবে। বুথে বুথে ভোট ঠুকে আছে তৃণমূলের প্রধানতায়, বাদ দিতে হবে। সেটা এক জিনিস, কিন্তু পশ্চিমবাংলায় এসআইআর এর নামে বা দিল্লি এখন এসআইআর এর নামে কার্যত তথ্য তালাশ করছে। বাপ ঠাকুর তার জন্মের কাগজ খুঁজে বেড়াচ্ছে। কেন কেন প্রধানমন্ত্রী নিজের জন্মের কাগজ দিতে পারবেন কিনা আমি জানি না, মুখ্যমন্ত্রী নিজের সার্টিফিকেট জমা দিতে পারবেন কিনা জানি না। আর গরিব মানুষকে এই সমস্ত বলে হেনস্থা করা হচ্ছে এবং ঘুর পথে এনআরসির প্রচেষ্টা বলেই মনে হয়। 26-এ খড়গপুরই পছন্দ দিলীপ ঘোষের, একেবারে দলের বিরুদ্ধে দিলীপ ঘোষের কি পছন্দ, দলকে বলুন, না হলে মমতা ব্যানার্জিকে বলুন। হরিয়ানাতেও বাঙালি হেনস্থা হলো 8 জন একে একে বিভিন্ন রাজ্যে। এবার হরিয়ানাতে আজকে সকালবেলা আসাম, হরিয়ানা, দিল্লি, বম্বে, গোটা দেশের বিভিন্ন জায়গায়, উড়িষ্যা, বিশেষ করে বিজেপি শাসিত এলাকায় গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ চলছে। সেই মানুষ যদি বাংলার মানুষ হন, বাংলাভাষী মানুষ হন, আক্রমণের মাত্রা বাড়ছে। তার বিরুদ্ধেই আমরা রাস্তায়। ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল বোনাস, অল বোনাস। 27শে জুলাই থেকে ভোট পর্যন্ত ভাষা আন্দোলন। বোঝা যায় তো, এটা ভাষা আন্দোলন না, এটা ভাষার আবেগকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীর ভোটের ব্যবস্থাপনা। ভাষা আন্দোলন মানে তার আন্তর্জাতিক মর্যাদা আছে, জাতীয় মর্যাদা আছে। উনি ভোটের জন্য করছেন, আর উনি ওইটাই করছেন যখন হিন্দিতে ভাষণ দিতে দিতে বলছেন। এত বাংলাভাষী, আর বাংলা থেকে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি, তারাই তো অর্ধেক বাংলা জানে না। একের পর এক নাম বলে দেবো, কোথা থেকে উড়িয়ে দিয়ে এসেছিলেন সব। বাংলাকে অত্যাচারের মতন করে, বাংলা ভাষার উপরে দাপট সৃষ্টি করার মতন করে মমতা ব্যানার্জির বাহিনী চলে। গ্রামের বাংলাভাষী স্কুল বন্ধ কেন? বাংলা মাধ্যম স্কুল একের পর এক বন্ধ হচ্ছে কেন? স্কুলে, কলেজে, লাইব্রেরিতে রবীন্দ্রনাথের বই বাদ দিয়ে মমতা ব্যানার্জির বই, অসভ্যতা। চলো চলো।